পলাইছে তাহলে দেখো তো ক্যামেরাটা ঠিক আছে নাকি আমি তো এইভাবে বসলাম কারে এখানে আসছি তো আবো তোমার আশাটা কি ওজন করে পলাইছে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তুমি আইসা মুন্ডা শব্দ শুনে পলাই হ্যাঁ কি কি বানাতে আনিস দেখো আর বাজারে এই জি হ্যাঁ ঝিঙে আরে ঝিঙে ঝিঙ্গা কিনে আসছে ঝিঙ্গা আপনার ভাইয়া বাজারে গিয়েছিল ঘরে সবজি নাই সবজি কিনতে মিষ্টি কুমড়া করতাম এত খাবি কিনা লাউ তারপরে হলো আপনার চাল কুমড়ো এটা মিষ্টি কুমড়ো এটা চাল কুমড়ো এটা লাউ এর মধ্যে আর কি আছে দেখি এর ভিতরে হলো পেঁয়াজ রসুন আলু এই যে শাক আবার আনেছে কয় রকমের শাক আমরা কলমির শাক লাল শাক যে কোনো এক পদের শাক আনলেই তো পারতে হ্যাঁ লাল শাক আনছে কলমির শাক আনছে আর এখানে হলো আম কত বড় দেখেন কত বড় বড় ফজলি আম বড় বড় আম এখানে তো 5 কেজি আম আছে এগুলো এই ঝুড়ির মধ্যে রাখি আমগুলো ফ্রিজে নর্মালি রাখবো এবার আমের সেরকম দাম লকনায় 60 টাকা কিনবে হ্যাঁ আম রূপালি তো 100 95 190 80 এরকম কালকে হচ্ছে আমি বাড়িতে নিয়ে গেছিলাম 1.5 কেজি 2 কেজি কিনে 75 টাকা কেজি কিনে 80 টাকা চাইলে 2 কেজি পর 10 টাকা কম দেয় এখন আমের এবার দাম বেশি সব জায়গায় শাক আবার 2 রকমের শাক আমার ছোট ননদ আসছে শ্বশুর বাড়ি থেকে আজকে আমাদের দুপুরে রান্না নাই আমার শাশুড়ির ঘরে খাওয়া আমার শাশুড়ির ছেলে মেয়ে তারপরে নাতি পুতি বেটার বউ জামাই মানে সবাইকে একসঙ্গে আজকে দুপুরে তার ঘরে খাওয়াবে এই জন্য রান্না বাড়া নাই আজকে আর সকালে আমি একটু বেশি করে রান্না করছিলাম যেহেতু সামিরা অসুস্থ তাহিদ অসুস্থ এই জন্য একটু বেশি মাছ ভাত রান্না করছিলাম যাতে একটু পরে রান্না করলেও সমস্যা হবে না তো তারপরে দেখছি আমার শাশুড়ি এসে বললো যে দুপুরে রান্না বাড়া করো না কো সবাই আমাদের এখানেই খাবা তো তারপরে হলো আমি এখন এই যে আপনার ভাইয়া বাজার করে নিয়ে আসলো এই বাজারগুলো হলো সব কিছু জায়গায় জায়গায় রাখছি আর শাকটা যেহেতু রান্না করব না সব কাগজের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব আর সকালে যে ভাত তরকারি রান্না করছি ওটা আমাদের রাত্রে হয়ে যাবে মাছ ভাত সবই আছে মাংস খাসির মাংস রান্না করছিলাম না নাকি গরুর মাংস রান্না করছিলাম পরশু দিনকে সেটাও আছে ফ্রিজে তো আমাদের আর আজকে আর রান্না করা লাগবে না এই জন্য আমি সব কিছু ফ্রিজে রেখে দিচ্ছি তো
তো আমার ননদ বসে বসে গল্প করছে, আমি শুনছি, কাজ করছি, ভিডিও করছি। আজকে আমাদের এদিকে অনেক সুন্দর মিষ্টি রোদ বের হয়েছে, সকাল থেকেই বৃষ্টি নাই, কিন্তু সময় সময় অনেক মেঘলা হয়ে আসছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, সুন্দর রোদ বের হচ্ছে। তো ভালোই লাগছে, ঠান্ডা আবহাওয়া আছে। আর আজ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো আজকে আবার রোদ হচ্ছে, ভালো লাগছে, বাইরের পরিবেশটা সুন্দর লাগছে। এখানে আমি কিছু আম কাটছি, ফজলি আম। তো মনে হচ্ছে আমের মধ্যে শিকড় হয়ে গেছে, এরকম কেন? আঁশ কেমন যেন, আঁশগুলা কালো কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে হলুদের ভিতরে কালো কালো আঁশ। তো এই আম এখনই আপনার ভাইয়া কিনে নিয়ে আসলো, তো বলছে একটা আম কাটো তো, খাই দেখি কিরকম। আমের ভিতরে না হলুদ হলুদ, না হলুদের ভিতরে কালো কালো যেন আঁশের মতো, দেখো। খাই দেখো, দেখছাও মনে হচ্ছে শিকড়, এই আঁশগুলো এরকম কালো হয়ে গেছে। ফেলছ কি? খাও তাওহিদ, খাও। না খাতে পারবি না, নে খাও, মুখে স্বাদ লাগবে না, খাও, রুচি আসবে, খাও। মিষ্টি আছে? তাই মিষ্টি আছে? ভালো লাগছে? আম দেখতে ভালোই লাগছে। আর সে বড় বড় আম, তো কয় কেজি? 5 কেজি। আচ্ছা খাও। খাচ্ছি। আজকে হাঁসগুলো এখানে আমি ছেড়ে দিছি, যেহেতু রোদ আছে, ভাবছি আজকে ছাড়াই থাক, ঝুড়ির মধ্যে বের করে এখানে ছেড়ে দিছি। কি রোদ বের হলো বাবা! মায়ের সন্তানরা যখন সবাই একসঙ্গে হয়, একসঙ্গে খাওয়া দাওয়া করে, তখন কিন্তু মায়ের মনটা অনেক শান্তি লাগে। তো আজকে আমার শাশুড়ির মনটা অনেক শান্তি লাগবে, সব ছেলে মেয়ে একসঙ্গে থাকবে, খাবে, কথাবার্তা বলবে, সবার কাছেই ভালো লাগবে। তো এখন আমি হলো বৃষ্টির মধ্যে বাহিরে না যায়, ভাবলাম যে বাহিরে আমার কাজ, মানে কোনো কাজও নাই। তারপর ওদিকে আমার শাশুড়ি আর আমার যা মিলেই রান্না করছে, ওইদিকেও আমার কোনো কাজ নাই। তো থালা বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে উপর করে রাখছি, যেহেতু এইগুলো এখন আমার আর লাগবে না, এগুলো সব উপর করে রাখি, তাহলে পানিগুলো ঝরে যাবে। আর আপনার ভাইয়া তাওহিদ শুয়ে আছে, ওদের আমটাম কেটে দিলাম, ওরা খাইলো, খাওয়ার পরে টিভি দেখতেছে শুয়ে শুয়ে, আর আমি এদিকে আমার কাজগুলো করতেছি। আর স্বামীরা তো পরীক্ষা দিতে মানে যাইতেই পারেনি, কি যে অবস্থা, কিন্তু পরীক্ষা তো দিতেই হবে। তারপরে হলো একটু ভাত খাওয়ায়, ওষুধ খাওয়ায়, তারপরে হলো ওরা আব্বু হুন্ডাই করে পরীক্ষা দিতে নিয়ে গেল। 2 বোনেরই জ্বর, সায়া সামিরা দুজনারই জ্বর। এর মধ্যেই বৃষ্টি, দেখেন বৃষ্টি চলে আসছে, কাজকাম না সারতেই আবার বৃষ্টি চলে আসছে। আকাশে অনেক মেঘ, আর বৃষ্টিও হচ্ছে অনেক জোরে। তো বারান্দার উপরেই আমরা হলো দাঁড়ায় কথা বলতেছিলাম, তো ভাবলাম যে একটু বৃষ্টিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ঠিক আছে, দুপুরে রান্না হোক। এবার বৃষ্টি আসলি 2 জনাকে আমি নামা দেবো। এই লড়াইয়ের ক্যামেরা অন আছে, যাও তুমি সাথে যাও। এখন 3টা পুরোপুরি বাজেনি, এখন অনেক আকাশে মেঘ, যখন তখন আবার বৃষ্টি আসতে পারে। তো আজকে হলো আমাদের দাওয়াত। এই ফোন বন্ধ করো, আর তুমি অন্ধকার ছাড়ো, এমনি অন্ধকার হচ্ছে। না দিও না, দিও না, লাইট দিও না, লাইট দিয়ে নষ্ট হচ্ছে। তো এখনো 3টা বাজেনি। আজকে হলো আমাদের দাওয়াত আমার শাশুড়ির ঘরে। আমার শাশুড়ির 5 ছেলে মেয়ে, তো নাতি পুতি বেটার বউ সবাইকে আজকে খাওয়াবে। তো সকালবেলা
নিজের কাজ কাম সারলাম, তারপরে কতগুলা পেঁয়াজ রসুন দিয়ে দিছিল, ছুলে দিলাম, আর কিছু করা লাগেনি। ওই আমার মেজো চা আর আমার শাশুড়ি মিলে রান্নাবাড়া করছে। আসলে বৃষ্টি তো সব রেডি করে ওরাই দুজনা রান্না করছে। তো আমার ছোট ননদ আসছে তার শ্বশুর বাড়ি থেকে, ছেলেকে সঙ্গে করে। বড় ননদরাও আসতেছে, বড় ননদের বাড়িতে আমাদের বাড়ির সাথেই। তো এখন হলো আমরা রান্না করা হয়ে গেছে, আবার যখন তখন বৃষ্টি আসতে পারে সব খাওয়ার জন্য রাখতেছে। তো খাইতে যাব। আর এরা তো জ্বর, এরা সব শুয়ে আছে, ওরা খাইতে যাবে না। ওদের খাবার এনে খাওয়াই দিব। খাবে না? তো চলো যাই, খাই আসি। সামিরা কি পরীক্ষা দিয়েছে আল্লাহ পাক জানে। বলছে আমি কি যে পরীক্ষা দিয়েছি আমি নিজেও জানি না। তো এত জ্বর, এত মাথা ব্যথা, কাশি, ঠান্ডা থাকলে কিভাবে ও কি পরীক্ষা দিলে বুঝতে পারে। তো যাই হোক, কথা পরে, খাওয়া আগে, আগে খাওয়া দাওয়া করে আসি। তো কি রান্না বাড়া করছে আসলে এই বৃষ্টির মধ্যে আমি হলো যাই ভিডিও করতে পারি নাই। ওই ভিডিও হয়তো ওই যে আপনাদের ইতিভাবের ব্লগে পাবেন। তো এখন আমি শুনছি যে গোশ, তারপরে গরুর গোশ, খাসির গোশ, তারপরে ছোট মাছ, ডাল, তা আর কি আছে আমি জানি না ওইগুলো। তো ঠিক আছে, যাই দেখবো কি রান্নাবাড়া করছে। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরা অফ করে দিই, আগে খাওয়া দাওয়া করে আসি। খাওয়া দাওয়া করে এসে শুইছি, আর মানে চোখে ঘুম চলে আসছে। তারপরে উঠে দেখছি যে সন্ধ্যা লেগে গেছে। আমি আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। তো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকমই মিলেমিশে থাকতে পারি, এবং আপনারাও সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন। এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।